প্রায় ৫.৫ ঘন্টায় ৫১০ কিলোমিটার পথ ড্রাইভ করে আমরা অবশেষে চোখ জুড়ানো প্রাকৃতিক নৈসর্গের এক স্বপ্নপুরী সাইপ্রেস হিলস ইন্টার প্রভিন্সিয়াল পার্কে এসে পৌঁছালাম। সাসকাচুয়ান থেকে দক্ষিণ পশ্চিমে এবং আলবার্টার দক্ষিণ পূর্বে অবস্থিত এই নয়নাভিরাম পার্কে আমরা টেন্ট ক্যাম্পিং করব সৌন্দর্যখচিত এলকটার লেকের দক্ষিণ পাড়ে সদাজাগ্রত লেক ভিউ ক্যাম্পগ্রাউন্ডে। এলকটার লেকের একেবারে কোলে গড়ে তোলা লেক ভিউ ক্যাম্পগ্রাউন্ডে পৌঁছে আমি যখন বিশাল লেকের পাড়ে আছড়ে পড়া ঢেউ কিংবা একেবারে কাছেই পাহাড়গুলোর ওপর আকাশের উচ্চতার সাথে প্রতিযোগিতায় রত শত শত হাজার হাজার অনিন্দ সুন্দর পাইন গাছ কিংবা ক্রিস্টাল ক্লিয়ার নীলাকাশের দিকে তাকাই, তখন ভ্রমণজনিত সব ক্লান্তি ও অবসাদ যেন মুহূর্তেই ভুলে যায়। তাৎক্ষণিকভাবেই আমরা টেন্ট সেট আপে ব্যস্ত হয়ে পড়ি। সেটআপ শেষে আমাদের বেরিয়ে পড়তে হবে এই পার্কের অন্যতম টপ টুরিস্ট অ্যাট্রাকশন হর্সশু ক্যানিয়ন দেখার জন্য। উক্ত ক্যানিয়নের ভিউ পয়েন্টে পৌঁছাতে আমাদের ড্রাইভ করে সাইপ্রেস হিলস প্রায় ৫,০০০ ফিট উঁচুতে উঠতে হবে। আমরা যাত্রা শুরু করলাম। লেক ভিউ ক্যাম্পগ্রাউন্ড থেকে আমাদের গাড়ি যখন সামনের দিকে অগ্রসর হতে থাকে, তখন আমাদের চারিপাশের অন্যান্য ক্যাম্পগ্রাউন্ডগুলোতে অসংখ্য রিক্রিয়েশনাল ভেহিকল বা আরভি আমাদের চোখে পড়ে। আরভির মধ্যে কমফোর্টেবল বেড, লাক্সারি কিচেন, বাথরুম এবং অন্যান্য সুবিধা থাকার কারণে বহু কানাডিয়ানের কাছে এগুলোর ব্যবহার দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও প্রকৃতির খুব কাছাকাছি যেতে ও তার সান্নিধ্য পেতে আমার কাছে সত্যিকার অর্থেই টেন্ট ক্যাম্পিং এর বিকল্প কিছু হতে পারে না। অল্প সময়ের মধ্যেই আমাদের গাড়ি ৫,০০০ ফিট উঁচুতে ওঠার মিশনে মূল সিনিক ড্রাইভে এসে পড়ে। চোখ জুড়ানো, মন ভোলানো এমন সিনিক ড্রাইভে আমার বিশ্বাস আপনি, আমরা সবাই ঘন্টার পর ঘন্টা ড্রাইভ করতে পারবো, একটু ক্লান্তি আসতে পারবো। ভিউয়ার্স, আমরা হর্সশু ক্যানিয়নের খুব কাছে। আপনাদের বলে রাখি, ক্যানিয়নস ওয়ার ফর্ম বাই ব্যাডল্যান্ডস। এখন থেকে কমপক্ষে ১৩,০০০ বছর আগে ক্যানাডার বিভিন্ন অংশে, বিশেষ করে ওয়েস্টার্ন ক্যানাডার প্রেরি অঞ্চলে এবং মূলত সাউদার্ন আলবার্টাতে অসংখ্য ক্যানিয়নসের ফরমেশন হয়। গ্লেসিয়াল মেল্টিং ড্রাইভড ওয়াটার এবং তার সাথে উইন্ড ব্লোয়িং ফোর্স যুক্ত হয়ে ফিনল্যান্ডে মাস এরোশন ঘটিয়ে মূলত সেডিমেন্টারি রকসের উপর ভিত্তি করে এ ধরনের ক্যানিয়নগুলো বছরের পর বছর ধরে তৈরি হয়েছে। হর্সশু এর শেপের সাথে মিল থাকার কারণেই এগুলো পরিচিতি পেয়েছে হর্সশু ক্যানিয়ন নামে। ক্যানিয়নগুলোর স্লিপি ব্যারেন স্লোপস এবং সেগুলোর মধ্যকার ডিপ, ন্যারো ও উইন্ডি গালিস সত্যিকার অর্থেই স্ট্রাইকিং অ্যান্ড স্টানিং বিউটিস অফ প্রেরিস নেচার। প্রকৃতির এ অনুপম, অকল্পনীয়, অভাবনীয় সৌন্দর্যকে আসলে কোনো শব্দগুচ্ছ দিয়ে বর্ণনা করা এক অর্থে অসম্ভব বলে আমার কাছে প্রতীয়মান হয়। হর্সশু ক্যানিয়ন দেখার সুখানুভূতি হৃদয়ে ধারণ করে আমরা এলকটার লেকের সূর্যাস্তের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করার লক্ষ্যে আবারও সিনিক ড্রাইভের পথ ধরে ৫,০০০ ফিট নিচে নেমে আসতে শুরু করি। থেকে থেকে আমার মনে পড়ে ৫,০০০ ফিট উচ্চতা থেকে যখন দিগন্তে মিশে যাওয়া বিস্তৃত হর্সশু ক্যানিয়নের অসীম, অভাবনীয়
রূপের পসরায় দু চোখ মেলে ধরেছিলাম, তখন কি অপার আনন্দে ও সুখানুভূতিতে মনের ভেতরটা নেচে উঠেছিল। ভিউয়ার্স, আমরা এলকোয়াটার লেকের একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। আপনারা অনেকেই জেনে থাকতে পারেন যে মুজের পরে এল্ক হচ্ছে নর্থ আমেরিকার অন্যতম বৃহৎ প্রজাতির হরিণ। অসম্ভব সুন্দর দুটি বৃহৎ আকৃতির শিং সহ চমৎকার দৈহিক গড়নের এই হরিণের ফিজিক্যাল শেপের সাথে এক অদ্ভুত মিল থাকার কারণে সাইপ্রাস হিলস ইন্টার-প্রভিন্সিয়াল পার্কের এই নান্দনিক লেকের নামকরণ করা হয়েছে এল্ক ওয়াটারের। এই অন্তিম গধূলি লগ্নে ভরা পূর্ণিমার এক অসম্ভব সুন্দর চাঁদ এসে ধরা দিয়েছে মুহুর্মুহু ঢেউ আছড়ে পড়া এল্ক ওয়াটার লেকের কোলে। সৌন্দর্যকে কেনা ভালোবাসবে, কেনা প্রশংসা করবে বলুন? এল্ক ওয়াটার লেকের সীমানা ঢেউ আছড়ে পড়া কুলগুলো পেরিয়ে আমার চোখ চলে যায় দিগন্ত বিস্তৃত নীলাকাশের দিকে। শত শত হাজার হাজার বিভিন্ন প্রজাতির পাখি তখন সারাদিনের কর্মব্যস্ততা ও ক্লান্তি শেষে নিরে ফেরার ব্যস্ত। আমার সৌন্দর্য পিপাসু দু চোখ ক্রমাগত উড়ে চলা ওই পাখিগুলোর সাথে দূরে, অনেক দূরে চলে যেতে চায়। মুহূর্তের মাঝেই আমি আমার কল্পনার আকাশে ওই পাখিগুলোর মাঝে নিজেকে আবিষ্কার করব। কিছুক্ষণের জন্য হলেও প্রকৃতির মাঝে আমি হারিয়ে ফেলি লেকের পাশে দাঁড়ানো ক্যামেরা হাতে আমি কি। এল্ক ওয়াটার লেকে সন্ধ্যা নেমে এলো তার চিরাচরিত নিয়মে। ক্যাম্প গ্রাউন্ড গুলো সহ চারিপাশে গাঢ় ঘন অন্ধকার নেমে এলো ধীর পায়ে। আকাশের নবীন চাঁদ অনেক চেষ্টা করেও এই গাঢ় অন্ধকার ভেদ করে তার শ্রেষ্ঠত্ব জাহির করতে পারছে না। রাতের খাবারের প্রস্তুতি চলতে থাকে এবং একই সাথে ক্যাম্প ফায়ারের গভীর ভালো লাগাকে ধারণ করে আমরা আস্তে আস্তে রাতের গভীরে প্রবেশ করতে থাকি। প্রজ্বলিত ফায়ার পিটের পাশে বসা আমার ছোট মেয়েকে যখন দেখি খাওয়ার সময় মাঝে মধ্যেই মুখ উঁচু করে বিশালমাত্র আকাশের দিকে তাকিয়ে থাকছে, তখন আমি পরিবার নিয়ে প্রকৃতির একেবারে কাছাকাছি এসে সময় কাটানোর মধ্যে সত্যিকারের সফলতাকে খুঁজে পাই। আমাদের সবার সন্তানদেরকে তাদের অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রকৃতির এই বিশালত্বকে ছুঁয়ে দেখা কিংবা তাকে ধারণ করবার সুযোগ করে দিতে হবে আমাদের ওই নিজ নিজ সামর্থ্যের মধ্যে থেকে। আর তাহলেই আমাদের শিশুরা পারবে মাল্টিপল ইন্টেলিজেন্সের স্বীয় সক্ষমতার জায়গাগুলোতে তাদের প্রতিভা বিকাশ ঘটাবে। সকালে ঘুম থেকে উঠে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে অধ্যয়নরত আমার বড় মেয়ে লাইভ কনফারেন্স সহ যখন তার দিনের পড়াশোনার কাজগুলো এগিয়ে নিচ্ছে, তখন আমরা দ্বিতীয় দিনের প্ল্যান অনুযায়ী বাইরে রওনা হবার সব প্রস্তুতি শেষ করে এনেছি। ভিউয়ার্স, সকালে ক্যাম্পসাইট থেকে বের হতেই সাইপ্রাস হিলস ইন্টার-প্রভিন্সিয়াল পার্কের মধ্যে ক্যাম্পারদের অবস্থানের জন্য অসংখ্য বিউটিফুল কটেজ আমাদের চোখে পড়ে। আজকের দিনটা আমরা শুরু করতে চলেছি সাইপ্রাস হিলস পার্কের একেবারে সাথেই অত্যন্ত পরিপাটি করে গড়ে তোলা এক চমৎকার গল্ফ কোর্স দেখার মধ্য দিয়ে। যেসব ক্যানাডিয়ানস ক্যাম্পিং এ এসে তাদের প্রিয় গল্ফ খেলাকে উপভোগ করতে চান, তাদের ক্যাম্প গ্রাউন্ড একেবারে গল্ফ কোর্সের সাথেই গড়ে তোলা হয়েছে। আমাদের পরবর্তী টার্গেট এল্ক ওয়াটার লেক ভিউ ড্রাইভে যাওয়া। লেকের অনিন্দ সৌন্দর্যকে উপভোগ করার জন্য লেকের একেবারে গা ঘেঁষে যে সিনিক ড্রাইভ তৈরি করা হয়েছে তার মধ্য দিয়ে আমরা দুরন্ত গতিতে ছুটতে থাকলাম। কেন জানি মনে হয় লেক ভিউ ড্রাইভ যদি শেষ না হতো।
সাইপ্রেস হিলসের অ্যানাদার টপ অ্যাট্রাকশন হলো ছবির মতো করে সাজানো হাজার হাজার পাইন গাছের মধ্য দিয়ে ড্রাইভ করে ছুটে চলা। এ অসীম সৌন্দর্যকে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। অসম্ভব সুন্দর এই পাইন বনের মধ্যে যে ট্রেলগুলো তৈরি করা হয়েছে, সেখানে দৃষ্টি নিবদ্ধ হলে চোখ সরানো সত্যি সহজ হয় না। মনে হয় অনেকক্ষণ ধরে যদি সেগুলো দেখা যেত। শেষ হয়ে আসছে। লেকের পাশ দিয়ে ক্যাম্প সাইটে পৌঁছানোর সময় লেকের অতি স্বচ্ছ পানির ওপর চোখ যেতেই কেন জানি মনে হলো অজস্র মুক্তা ঝরে পড়ছে সেখানে, এবং তার মধ্য দিয়ে কি নির্ভয়ে অসংখ্য গিজ সারি বেঁধে ভেসে ভেসে চলেছে। লেকের পাশে আজকে সামান্য সময়ের অবস্থানে দু মেয়েকে তাদের মায়ের সাথে বাদ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠতে দেখে আমার নিজের জীবনকে সত্যিকার অর্থেই সার্থক মনে হয়। আরেকটি রাত, আরেকবার খাবার আয়োজন, গভীর রাত পর্যন্ত টেন্টের পাশে বসে ক্যাম্প ফায়ারের অনিন্দ সৌন্দর্য উপভোগ এবং একেবারে প্রকৃতির কোলে মাথা রেখে রাত্রি যাপনের স্মরণীয় মুহূর্তগুলো হৃদয় ধারণ। সকালে ঘুম থেকে উঠে হোম টাউন সাসক্যাটুনে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করতে হবে। ভিউয়ার্স, আপনার, আমার, আমাদের প্রত্যেকের জীবন আসলে অনেক সুন্দর, অনেক সম্ভাবনা। Let's enjoy our life. We must enjoy our life. আসুন আমরা আমাদের জীবনকে উপভোগ করি। আমরা অবশ্যই আমাদের জীবনকে উপভোগ করব। ধন্যবাদ আপনাদের সবাইকে।